বাচ্চারা ঘুমিয়ে থাকলে মায়েরা নিশ্চিন্তভাবে কাজ করতে পারে, তাই না? যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র জানেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বাচ্চারা ঘুমিয়ে থাকলে মারা অনেক নিশ্চিন্তে কাজ করতে পারে। আদনান হচ্ছে ঘুম থেকে উঠেছে 12টার দিকে, আর এখন হচ্ছে একটু ঘুমাচ্ছে। আমি হচ্ছে সবগুলা কাজ সেরে নেব। এখানে এসে দেখি যে ব্যালকনিতে পুরো কাপড় চোপড়ে ভরে আছে। আমাদের ছোট্ট একটা ব্যালকনি, এটার ভিতরে হচ্ছে সব কাপড় চোপড় দিই। ব্যালকনিটা পরিষ্কার করে দিয়ে টপের ভিতরে দেখি যে আবার ধুলা, মানে মাটিগুলো একদম উর্বর হয়ে আছে। একটু হাওয়া দিলেই পুরা ধুলাতে ভরে যায়, সেই জন্য হচ্ছে আমি এটার ভিতরে একটু পানি ঢেলে দিয়েছি। আর এখন চলে আসছি ঘরের সব কাজ কাম করতে। দেখুন, ফ্রিজের উপরে একটা ছিল, মানে একটা ওড়না বিছিয়ে দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আমি ধুয়ে দিয়েছি। আর ফ্রিজটার উপরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দিয়ে তো এখন আমি হচ্ছে ওড়নাটা ভালো করে বিছিয়ে নিয়েছি। ফ্রিজের উপরে একটা কোরআন শরীফ ছিল, সেটা আমি সরিয়ে নিয়েছি। আসলে এই ফ্রিজটার উপরে সবসময় একটা কোরআন শরীফ আর একটা ফুলের টব থাকে। সেই টবটা হালকা ছিল, সেই জন্য এই কফি মগটা দেখুন একদম ভালো একটা কফি মগ, কিন্তু ওই যে ধরনের একটু ভেঙে গেছে, সেই জন্য আমি এটার উপরে হচ্ছে এটা দিয়ে দিয়েছি। আর সবসময় একটা পানির বোতল রাখি, যেহেতু ফ্রিজের কাছে ঠান্ডা পানি খেতে হয়, যখন প্রয়োজন এটা রেখে দেই, যখন প্রয়োজন আবার বের করে এখানে রাখি। কোরআন শরীফটাও এখানে রেখে দিয়েছি। আর আমি পুরো ফ্রিজটাকে ভালো করে আবারও একটি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি চলে আসি বাথরুমে। আমার অনেকগুলো কাপড় কাচা বাকি আছে। আমরা অত বড় লোক না, তাই আমি নিজেই আমার নিজের কাজগুলো করি। আমি হাতে করি, ওয়াশিং মেশিন টেশিং কিচ্ছু নাই আমাদের, তাই তো আমার নিজের কাজগুলো নিজেই করতে হয়। তবে আশা রেখেছি একদিন যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে সেটাও কিনে নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তৌফিক দেয় নিজের মতো করে সবকিছু কেনার, নিজের মতো করে সবকিছু গোছানো। তো আমি বাথরুমটা একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাথরুমের ভিতরে ফেজাস মেজাস সব একদম ফেলানো ছিল। তারপরে হচ্ছে আমি কাপড়গুলো ভেজে নেব। এখানে হচ্ছে আদনানের বাবার, আমার, তারপরে হচ্ছে আদনানের কাপড় চোপড় সব একসাথে ভেজাবো। যেগুলোতে হচ্ছে রং ওঠে সেগুলো আলাদা করে ভিজিয়েছি, আর এগুলো হচ্ছে একসাথে করে ভিজিয়ে রাখবো। এই তো আমার ভিজানো হয়ে গেছে। এখন আমি চলে যাব সরাসরি বেসিনে। থালা বাসনগুলো সব ধোয়া পড়ে আছে। যেহেতু আদনান ঘুমাচ্ছে, তাই তাড়াহুড়া করে সব করছি, কখন জানি উঠে যায় তাই ভাবছি, সেজন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। এই তো দেখুন একটা মিনি পাটা, এটা হচ্ছে আমি সবসময় মানে কিছু বাটলে এটাতে বাটি, আর হচ্ছে বেসিনে উঠায় আমি ধুয়ে ফেলতে পারি। মিনি পাটার এটাই একটা সুবিধা, তাই না? একদম বেসিনে উঠাই ধুয়ে ফেলা যায়, কোনো ঝামেলা নাই। তারপরে হচ্ছে আমি ঘষে ঘষে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার থালা বাসন ধোয়া একদম প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি বেসিনটাকেও ভালো করে ধুয়ে নেব, যেহেতু থালা বাসনের ময়লা সবসময় লেগে থাকে। তারপরে হচ্ছে চুলার কাছে চলে যাই, আর চুলার আশপাশ সব কিছু ভালো করে একদম ক্লিন করে নেই। আগেও বলছি, এখনো বলতেছি, যেহেতু আমি একা থাকি তাই সব কাজ আমারই করতে হয়। চুলা মুছার পর আমি একটা শুকনো কাপড় দিয়ে চুলাটা মুছে দিয়েছি, আর এর মধ্যে আদনান উঠে গেছে। এখন সময় হচ্ছে বিকাল 3টা। ব্যালকনি দিয়ে নিচে হচ্ছে বাচ্চারা খেলে, তাই আদনান একটু দেখতেছিল। আর আদনান হচ্ছে খেলতে খেলতে সব ছড়িয়ে ফেলেছে, এগুলো এখন আমি গুছিয়ে